হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, তো সেখান থেকে আবার ভিডিওটা শুরু করছি। আগের দিন বলেছিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ের হেয়ার নিয়ে কি ভাবনা চিন্তা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকো। আর দেখো, আমার মেয়েরা অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো, বড় মেয়ে কিন্তু ছোট মেয়েকে রেডি করে দিচ্ছে, মানে দিদি বোনকে রেডি করে দিচ্ছে। আর আমার শরীর ভালো নেই, বারবার করে ব্লগে না ভালো লাগে না বলতে যে শরীর ভালো নেই, মন ভালো নেই, এই কথাগুলো বলতে না একদম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, জোর করে একটু হাসছি মেয়েদের মুখের দিকে তাকিয়ে। তো অনেকটাই প্রবলেম চলছে সব দিক থেকে। তো যাই হোক, পরিস্থিতি আবার ঠিক স্বাভাবিক হবে একদিন না একদিন। খারাপ সময়ের পরেই তো ভালো সময় আসে, তাই না? তো মেয়েকে ডাক্তার দেখাতে বেরিয়েছি। আর ভাবছি ওদেরকেও একটুখানি বাইরে বের করি, তাহলে ওদেরও ভালো লাগবে, আর আমি একটু বাইরে বেরোলে আমারও ভালো লাগবে। তো বিকেলবেলা একটা জায়গায় আছে, শুধু মানে খাবারের জিনিসপত্রই আর কি বিক্রি হয়। তো সেই জায়গায় চলে এসেছি। এই জায়গাটার নাম ইটখোলা। তো এইখানে কিন্তু ভুট্টা, ফুচকা, ঘুগনি, মানে সমস্ত কিছু বিকেলবেলা যে খাবার দাবার সমস্ত কিন্তু পাওয়া যায়। তো মেয়েরা বলল ফুচকা খাবে না, ভুট্টা খাবে। তো সেই ভুট্টাই ওদেরকে কিনে দেওয়া হলো। আর এই যে ভুট্টাই খাচ্ছে ওরা। আর আজকে না আমার কিছু খেতে ইচ্ছে করলো না, আমার একদম কিছু খেতে ইচ্ছে করছে না। আসলে দেখবে, মন ভালো থাকলে তাহলে কিন্তু শরীরও ভালো থাকে। আলাদা করে শরীর ভালোর প্রয়োজন হয় না, মনটা যদি ভালো লাগে তাহলে সব ভালো লাগে। আর ঘরে থেকে থেকে না আরও বেশি মন খারাপ লাগছিলো, তো সেই জন্য বাইরে বেরিয়েছি। আর শাড়ির দোকানে গেছিলাম, দেখলে ওখানটায় না আমার ডাস্টার কেনা ছিল, সেই ডাস্টারই আর কি কিনলাম। রান্নাঘরের জন্য প্রচুর ডাস্টারের প্রয়োজন হয়, শুধু রান্নাঘর না, ফার্নিচার ক্লিন করতেও ডাস্টারের প্রয়োজন হয়। তারপরে দেখো আবার বাস স্ট্যান্ডে নিয়ে এসেছি। তো এখানটায় মেয়ে বলছিল ফিশ ফ্রাই খাবে, তো সেই ফিশ ফ্রাই ওকে খাইয়ে দিলাম। আর আজকে এই যে চুলটা দেখছো, চুলটা আজকের মতোই লাস্ট। দেখো, বাড়ি ফিরছিলাম আমি, যেখান থেকে মেয়েকে ভেবেছিলাম ন্যাড়া করিয়ে দেবো, তো সেইখানেই আর কি এসেছি। তো এটা একটা সেলুন, দেখে বুঝতেই পারছো এখানে ছেলেরা এমনকি বাচ্চারা আসে চুল কাটতে। আর আমি যেহেতু হেয়ার কাট করাবো না, তো এখানে এই ভাইটা বলছিল যে চুলটা ওর প্রচণ্ড বাজে হয়ে গেছে, আর স্কিনে হয়েছে ইনফেকশন। ইনফেকশন নয় ওটা অ্যাকচুয়ালি, মানে আর কি ড্যান্ড্রফ, প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে। তো আমি একজন ডক্টর এর আগে দেখিয়েছিলাম, তো সাময়িকভাবে ঠিক হয়েছিল। এই দেখো, আমি জুম করে দেখাচ্ছি, সাময়িকভাবে ঠিক হয়েছিল। তারপরে কিন্তু আমি যে ডক্টর দেখাই স্কিনের কারণে, তো সেই ডক্টরকেই মেয়েকে দেখাবো। আর পুরোটা ক্লিন হলে মেডিসিন লাগাতে ভালো হবে, যেহেতু কোনো খাবারের ওষুধ দেয়নি, শুধু লাগানোর ওষুধই দিয়েছে, তো সেই জন্য কিন্তু আমাকে ওর পুরো চুলটাই ফেলে দিতে হচ্ছে। আর চুলটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো, আমার কিছু করার ছিল না। এরপরে যখন আরও বড় হয়ে যেত, যখন চুলটা ঝরতে থাকতো, তখন তো আরোই কিছু করা যেত না। এখনও দেখো, প্রত্যেকটা আন্টিই বাড়িতে আসে শুধুমাত্র ডান্স বাদ দিয়ে। আর আমি বলে দিয়েছি ডান্সের ম্যামকেও যে এখন আমার মেয়ে যাবে না। দেখো, বড় হওয়ার থেকেও বা হাসাহাসির থেকেও সবথেকে বড় কথা হচ্ছে প্রবলেম। তো প্রবলেম না থাকলে আমি চুল কাটাতাম না। আর আমার মেয়ের এই 11 বছর বয়স। তো যাই হোক, এমন কিছু বড় হয়ে যায়নি, আমরাও 11 বছরে ন্যাড়া হয়ে গেছিলাম। এই সময় না চুলের যত্ন নেওয়া যায় না। আর আমার যেহেতু দুটো বাচ্চা, আমি কিন্তু ওর জন্য কিছুই করতে পারিনি। তো ওকে চুলগুলো দেখাচ্ছিল যে দেখো তোমার চুলগুলো কতটা খারাপ হয়ে গেছিলো, কতটা রাফ হয়ে গেছিলো, আর ফেটে গেছিলো। এই চুলটা না কিছুতেই বাড়তো না, কিছুতেই না। এই ভাইটাও আমাকে বলছিল যে দিদি চুলটা কাটিয়ে দিয়েছো, খুব ভালো করেছো। যখন ও 7-8-এ উঠে যেত, তখন কিন্তু এই চুলটার আর কিচ্ছু করা যেত না, চুলটা ওইভাবেই থাকতো সারা জীবন। তো আমি
বলেছি যে এইবারে অনেক যত্ন নিতে হবে হেয়ারের, সেই জন্য আমি আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো আজকে তো রাত হয়ে গেছে, আমি কিন্তু পরের দিন ডক্টরও দেখিয়ে নিয়েছি, মানে আজকে যে ভয়েস দিচ্ছি আজকে আমি ডক্টরও দেখিয়ে নিয়েছি। তো অনেক মেডিসিন দিয়েছে, অনেক নয়, শ্যাম্পু দিয়েছে আর লোশন দিয়েছে লাগানোর জন্য। আশা করি সমস্ত কিন্তু ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে যেন ব্লাড এক জায়গায় জমাট হলে যেমনটা হয় তেমনটা হয়েছে। ডক্টর আমাকে বলেছে এটা ড্যান্ড্রফ। তো এরপরে দেখো ছোট মেয়েকেও ন্যাড়া করতে বসিয়ে দিলাম। আর এখানে না প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। বড় মেয়ে বলছিল ওর চুলটা এরকমভাবে রেখে দাও আঙ্কেল। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। ওর চুলটা খারাপ হয়ে যায়নি, কিন্তু ওকে ন্যাড়া করিয়ে দিতে হচ্ছে, যেহেতু আমার বড় মেয়ে তো বড় ওর থেকে। তো বারে বারে হয়তো ওর চুল থাকলে ও বারে বারে ওকে বলবে যে তুই ন্যাড়া হয়েছিস, তো সেই জন্য কিন্তু আমি ওকেও কাটিয়ে দিলাম। আর কি সমান হয়ে গেল ব্যাপারটা, কেউ কাউকে বলবে না। আর গরম যা পড়েছে তাতে করে ছোটো মেয়ের চুলটাও কাটানোর প্রয়োজনই ছিল। যাই হোক, দুই বোনকেই ন্যাড়া করে দিলাম। প্রবলেমটা ছোট মেয়ের ছিল না, প্রবলেমটা বড় মেয়ের ছিল, ওকে করাতেই হতো। আর এটা লাস্ট অ্যান্ড ফাইনাল আমি ন্যাড়া করিয়ে দিলাম, আর আমি সেই জন্য একটা ভালো ডক্টর দেখাচ্ছি। আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদিও প্রবলেম যদি সলভ নাও হয় তবুও আর কিছু করা যাবে না। আলটিমেটলি ও একটা মেয়ে আর কি, একটা মেয়ে, তো সেখানে কিছু করা যাবে না। আর ওরও অতটা বেশি মন খারাপ নেই, কারণ ওর নিজে থেকেই আমাকে বলেছিল মা তুমি আমাকে পুরোটাই হেয়ারটা আমাকে পুরোই কেটে দাও, কারণ আমার হেয়ারটা নষ্ট হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। আর প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছিল, মানে অনেক ও কষ্ট পাচ্ছিল, সেই জন্য কিন্তু হেয়ারটা কাটিয়ে দিলাম। তো আমার এই ডিসিশন ছাড়া আমার আর কিছুই করার ছিল না, এটাতেই আমাকে স্টিক থাকতে হলো। কারণ আমি চেষ্টা করেছিলাম ছোট করে চুল কাটার, কিন্তু না, কিছুতেই হতো না। লোশনটা যেটা দিয়েছে সেটা তো ভালো করে মাখা যেত না আর কি, মানে লোশনটা ভালো করে লাগানো যেত না। তো ক্লিন জায়গায় যতটা বেশি কাজ হয় ততটা বেশি কিন্তু চুল ঢাকলে কাজটা কম হয়। যাই হোক, আবার চুল বড় হয়ে যাবে, অনেক বড় চুল হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট।